হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ তন্দায়। তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আবার এসে গেছি। তো এখন দেখো সকাল বাজে 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখানে আমি চায়ের জল কিন্তু বসিয়ে দিয়েছি সকাল সকাল মানে এখন যেহেতু আজকে স্কুল ছুটি, তো 8টায় আমাদের সকাল। তো চা এখানে আমি বসিয়ে দিয়ে চায়ের জল চিনি সব দিয়ে দিয়েছি। এবার দুধটা আমি ঢেলে দেবো। তো ভাবলাম সকালবেলা থেকেই তোমাদের সাথে আজকে ব্লগটা চালু করি, কারণ পরে করছি করে আর কিন্তু ব্লগ শেয়ার করা হচ্ছে না আমার কদিন ধরেই শরীরটা আমার ভালো নেই। আমার কেন আমাদের তিনজনারই প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে। তো তার জন্য আর কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, কোনো রকমই ব্লগ থেকে শুরু করে স্কিন কেয়ার থেকে কোনো রকমই দেওয়া হচ্ছে না। তো তোমরা কিন্তু আমার শর্টগুলোও ফলো করো। আমি ছোট ছোট শর্ট ভিডিও করতে থাকি, সেগুলো তোমরা অবশ্যই আমি জানি ফলো করবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটা দাবিয়ে দেবে, আর নোটিফিকেশানটা অল করতে কিন্তু ভুলো না, তাহলে তোমরা নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সব থেকে আগে পাবে। তো এখানে কিন্তু চা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার ঢেলে নেব চাটা, ঢেলে নিয়ে খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করব, কারণ আমার সবজিগুলো কেটে নিতে হবে। তো সমস্ত সবজি যা যা বানাবো আগে কেটে নেব, কেটে নিয়ে তারপরে রান্না করব। তো এখানে চা আমার হয়ে গেছে। তো চলো খেয়ে নেওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখানে কিন্তু আমরা চা টোস্ট নিয়ে বসে গেছি নিচে চা খেতে। তো এখানে মেয়ের সাথে বক করতে করতে সকালের চাটা এনজয় করছি আমরা। তো মেয়েও দেখো সকালবেলা রেডি হয়ে গেছে, চাটা খেয়ে এবার বসবে পড়তে। তো পড়তে বসে সেটাই বলছে যে আজকে মা পড়তে বসবো না, এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে। তবে বলছি যে পড়ে নিয়ে তারপরে খেল। তো ছুটি বলে আজকে পড়তে বসবে না, এই নিয়ে একটুখানি হাসাহাসি হচ্ছে। ওর বাবাও বসে আছে সামনে, কিন্তু বলল যে এখন আসবো না ক্যামেরায়। তো বললাম ঠিক আছে। তো এই নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে। তো এখানে আমাদের বিস্কুট খাওয়া দাওয়া হচ্ছে সকালের, এখনও নাস্তা বাকি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা, আশা করি ভালো লাগবে। ভিডিও আমি খুব বেশি বড় বানাই না, ছোটো ছোটো ভিডিও বানাই তোমাদের জন্য, যাতে তোমরা বোর না হও। এখানে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চা খেয়ে নিয়ে এখন সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ না হলে একবারে কাটতে উঠতে বসতে টাইম লেগে যায়। তো ভাবলাম সবজিগুলো আগে কেটে নিই, তারপরে বান্নাটা করব। তো আজকে আমি এমনি তোমাদের দেখাবো যে আমি কী রান্না করেছি, কিন্তু কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না, কারণ নর্মাল রান্না সবাই জানো, সিম্পল রান্না। তো কী রান্না করলাম সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, যে আজকে আমি কী বানাচ্ছি, কিন্তু রেসিপিটা করে ওঠা সম্ভব হবে না, কারণ সমস্ত। তো বন্ধুরা এখন কটা বাজে এখন 9:30। তো আজকে সকালে টিফিন করে নিচ্ছি, কারণ বাজার থেকে টিফিন এসছে, আমার বানাতে হয়নি। তো সকাল টিফিন হয়ে যাচ্ছে, কারণ সবাইকে ওষুধ খেতে হবে। তাই জন্য চলো টিফিনটা করে নেওয়া যাক, তারপরে আবার রান্না হবে খেয়ে দিয়ে নিয়ে, ঠিক আছে। তো আমি এখানে দেখো মাংস রান্না হবে, তার জন্য কিন্তু পেঁয়াজ রসুন আলু আদা সব একবারে ছাড়িয়ে নিয়েছি। তো আজকে ঝটপট রান্না করব,
তো এখানে কেটে নিয়েছি কিছু আম, আর এখানে চাল কুমড়ো হবে, আর এখানে মাংসটা ধুয়ে রেখেছি। তো আমি আজকে মাংসটা সব কিছু একবারে মশলা মাখিয়ে রান্না করব। তো এই জন্যই ভাবছি যে তোমাদের সাথেও দেখাই যায় যে কী করে ঝটপট রান্না করি, কিন্তু রেসিপি শেয়ার করব না। তো এদিকে আমি প্রথমে চাটনিটা বসিয়ে দেব তাড়াতাড়ি রান্নার জন্য। তো দুদিকেই রান্নাটা আমি করে নেবো, একদিকে চাটনি একদিকে চাল কুমড়োটা বসিয়ে দেবো। আর ততক্ষণ যেটা আমি করব, মাংসটাকে পুরোটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ একটা কড়াই খালি হচ্ছে তত টাইম। এমন না যে 1 ঘন্টা আধা ঘন্টা এরকম রাখতে হবে। তো দেখো ওদিকের কড়াইতে কিন্তু তেল দিয়ে আর কি ফোড়ন দিয়ে আমের চাটনিটা বসিয়ে দেবো। আর এদিকে আমি চাল কুমড়োটা রান্না করে নেব, কারণ না হলে প্রচুর লেট হয়ে যাবে রান্না করতে খেতে। আর রবিবারটা একটু সবারই মনে হয় যে রান্না করে নিই। তো এই সুযোগে মশলাটাও পিষে নিচ্ছি আমের চাটনিটা হতে হতে। তো তাহলে আমি মাংসটা ম্যারিনেট করে ফেলতে পারবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমের চাটনিটাও আমার কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে মাংস ম্যারিনেট করা আছে। তো আমি আলুগুলো ভেজে নিয়ে এর মধ্যেই কিন্তু একেবারে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দেবো। তোমরা কে কে এইভাবে রান্না করো অবশ্যই জানিও। তো আমি এইভাবে করি না, আমি পেঁয়াজ ভেজে সমস্ত কিছু ভেজে মশলা ভেজে তারপরে কিন্তু মাংসটা দিই। তো আজকে একটুখানি লেজি মতন ভাব লাগছিল, কারণ বললাম তোমাদের কারণটা যে শরীরটা ভালো নেই। তো সেই জন্যই ভাবলাম একটু এটা করে নিই। কারণ দেখো বাসনও দেখাচ্ছি তোমাদের, তো কত বাসন পড়ে রয়েছে সকালের টিফিন থেকে শুরু করে সমস্ত কিছু, চায়ের বাসন। তো আমি এটা কষাতে দিয়ে বাসনগুলো ফটাফট মেজে নেব। তারপরে তো আছেই কাচাকুচি বা অন্য কাজকর্ম, ঘর পোছা সমস্ত কিছুই রয়েছে। তার জন্য আমি এইভাবেই আজকে ঝটপট করে নেব। তো বাসনগুলো আমি এবার মেজে নিই, ঠিক আছে? তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো চলো ফটাফট বাসনগুলো আমি মেজে নিই। টাটা।
তো বাসন কিন্তু আমার সব ধোয়া হয়ে গেছে। এবার বাদ বাকি যে কাজগুলো আছে ঘরে সেগুলো আমি করে নেব, কারণ মেয়ে এখন খেলতে গেছে, ঘরটা ফাঁকা আছে, ফাঁকা এখন আমি সেটাগুলোই আমি কাজটা করে নেব। নাহলে ও আসলে আবার খেলা শুরু করে দেবে, তখন কাজ করা হয়ে যাবে সমস্যা। তো দেখো, বিছানার কথা তো আমি আগেই তুলে নিয়েছিলাম, কিন্তু এদিকেও কিছু ওদিকে কিছু, সবাই যেন ছোট বাচ্চা মানুষ থাকলে ঘরের এটা ওটা হবে। আর ওখানে রেখে দিয়েছি চেয়ারের ওপরে কিছু জিনিস, ওগুলো সব আয়রনের জন্য। শুধু এ কটাই নাও, পাশে কিন্তু ব্যাগে আরও ভরা রয়েছে আমার আয়রন করার জিনিস। তো প্রচণ্ড গরম লাগছে, কাজ করতে করতে ঘামও মুছছি। তো এবার তোমাদের সাথে দেখাই যে টেবিলটার আমার কি অবস্থা, কারণ এখান থেকে জিনিস কেউ নিলে জায়গায় রাখে না, সেটা আমি বুঝি যে সবার ঘরেই থাকে এরকম। তো চলো এবার টেবিল একটু পরিষ্কার করে নেওয়া যাক। বন্ধুরা, রান্না এখনও বাকি তো আছে, কিন্তু করতে করতে ঘরটাও একটু গুছিয়ে নিলাম, কারণ না হলে পরে আর ভালো লাগে না। তো রান্না করতে করতে মোটামুটি আমার ঘরটাও গোছানো হয়ে গেছে। এবার ভালো করে ঝাড় লাগিয়ে ঘরটা মুছে নেব, কিন্তু তার আগে রান্নাটা কমপ্লিট করে নেব। তো জামা কাপড়ও এখনও ধোয়া বাকি আছে। তো ভিডিওটা তোমরা দেখতে থেকো। তো চলো, পরে আবার কথা হচ্ছে।
এখানে কিন্তু কাজ করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। চাল কুমড়ো চাটনি আর এখানে হচ্ছে মাংসর তরকারি, যে মাংসের ঝোলটা বানিয়েছিলাম। আর এখানে আমি স্টোভটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, মানে গ্যাস ওভেনটা এদিকেও সব পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে মাংস ঢালবো, তো ভাবলাম তোমাদের কড়াই থেকেই আমি দেখিয়ে দিই। বাসন কোসন সব পরিষ্কার, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে আমার কমপ্লিট। এবার যাব আমি স্নানে। সব কাজই কমপ্লিট হয়ে গেছে যেটুকু করার ছিল। তো একটু এবার প্রচণ্ড গা ঘেমে গেছে, এবার একটু গাটা শুকিয়ে নিয়ে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া। তো মেয়ে ওখানে শুয়ে পড়েছে, দেখো ওড়না মুড়ি দিয়ে। ওড়নায় এখনও স্নান করতে ঢোকেনি, যেহেতু সবারই ঠান্ডা লেগেছে। তো একটু গাটা শুকিয়ে নিয়ে তারপর আমরা যাব স্নান করতে। তো আবার স্নান করে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো রান্নাবান্না তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু রেসিপি শেয়ার করলাম না, কারণ সবাই জানো সিম্পল রেসিপি, ওই জন্য শেয়ার করলাম না তোমাদের সাথে। তো চলো আবার স্নান করে দেখা হবে। তো এখানে খেতে বসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ চাল কুমড়ো। এখানে অল্প একটু শশা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মাংস, আর চাটনি তো আছেই। তো ভিডিওটা পুরোটা দেখো, খুবই শর্ট টাইমের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো খেয়ে নেওয়া যাক। দেখো এত বড় মেয়েকেও খাইয়ে দিতে হয় মাঝে মধ্যে, না ডেলি? মাঝে মধ্যে একা হাতে খায়। তো আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, মেয়ে পুজোটা দিয়ে। টিভিটা আসতে দে, টিভি সাউন্ড যাবে না, বন্ধ। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, মেয়ে পুজো করে দিয়েছে, তার জন্য এখন খাইয়ে দিতে হবে। তো খাইয়ে দিচ্ছি, এরপরে আমরা খেয়ে নেবো। তো ব্লগটা আজকে বেশি বড় না করে এখানেই এন্ড করব। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থেকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, আর নোটিফিকেশনটা অল করে নেবে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা বাই বাই।